ইয়া আল্লাহ গো আল্লাহ 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 আমার মাওলাই আল্লাহ গো ও আল্লাহ। আমাদের একজন সহকর্মী রিপন 4 তারিখ পুলিশের হামলার শিকার হয়। এএসপি রাজনের কথায় ওসি তার পায়ে বন্দুক থেকে গুলি করেন, আর তার ফলে এখনো সে সুস্থ হয় নাই। তার পায়ের পাতা দুইটাই উড়িয়ে দেওয়া হয় গুলি করে। এরপরে তার সিলেট ভর্তি হন, সেখানে কিছু অপারেশন করা হয় তার, কিন্তু তারপরে যখন হয় না তখন তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়। আজকে ঢাকাতেও একটা অপারেশন হয়েছে তার। আর তার পরিবারের পক্ষে আসলে এখন এগুলো ব্যয় বহন করা একটু কষ্টই হয়ে যাচ্ছে। পা দুটা উড়াই দিচ্ছে। এর সাথে যারা জড়িত, যে পুলিশ অফিসার বা কর্মকর্তা যারাই আছেন, আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি। আমরা চাচ্ছি যে সে যেন একটা ন্যায় বিচার পায়, কারণ এই স্বাধীন দেশে যদি এখন তার এই বিচার না পায় তাহলে তো আর ওই স্বৈরাচারী সরকারের মতোই হয়ে গেল বিষয়টা। দেশবাসীর কাছে, সবার কাছে আমার অনুরোধ, আমার চাচাতো ভাই মনোহরেন জঘন্যভাবে আহত হয়েছে। তার পাওটা দেখলে মানে সবারই খানবার ইচ্ছে হয়। আমরা সবাই মিল্লা তার একটু যদি আমরা সহযোগিতা করি, তারা গরিব অসহায়, তার 3টা বোন, তার পিছনে মনোহরণ তার 3টা বোন রয়েছে, হে লেখাপড়া করা, এখন তার যে অবস্থা মনোহরণ তার লই আমরা সব চিন্তিত মাঝে আছি। আন্দোলন শরিক হইতে গিয়া পুলিশের গুলিতে সে আহত হয়। পুলিশ এমন ভাবে তারে গুলি করছে যে সরাসরি গিয়া ফায়ের মধ্যে বন্দুক লাগাইয়া গুলিটা করছে। এখন তার পায়ের অবস্থা আমরা দেখছি খুবই খারাপ। আল্লাহ পাকে জানে তার পা কোন অবস্থা হইব। আমরা চাই সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে আমরা চাই যে তার উন্নত চিকিৎসা হোক, আর তার পরিবারে যেন আর্থিক সহযোগিতা করে, সেই আবেদন আমরা এলাকাবাসী সবাই চাই। আমার বাইক জানলো নাকি আমার বাইক খাওয়ার মধ্যে গুলি লাগছে, পুলিশের গুলি করছে, আগের মতন আমার বাইক সুস্থ চাই। তবু বাচ্চাটা বুঝিনি, বাচ্চার 4টা বোন, বাপও মানে অসহায় লাগানি কোনো কিচ্ছু নাই। এতে চলার মতন তো তার একবারে খুবই অন্তত কইলে একবারে জটিল অবস্থা। তাড়াতাড়ি রই চলতো বা খাইতো, হে ওই চালাইতো। মনে জেনে এরা 4টা বোন, আর আজকে জেনে হে মালাগান তার বাড়িঘর দেখো কাছাইয়ারি এরকম অবস্থায় আজকে জেনে মনে করি ঘটনা ঘটছে। তা আমরা অতটুকুই চাই বর্তমান সরকারের কাছে, যাতে অন্তত কুলিটা দেখে তারা কিভাবে সাহায্য সহযোগিতা করা যায়, কিভাবে এই পরিবারটারে অন্তত কুলি টিকায় রাখা যায়। তার যে পিস্তল দিয়ে গুল্লি করা হয়েছে, গুল্লি করার পরে হে এখানে বয়ে খানতেছে, কিন্তু পুলিশে তারে ধরবার জন্য দেয় না, মানে মেডিকেল নেওয়ার জন্য দেয় না। পুলিশে এমন তার সাথে এরকম খারাপ ব্যবহার করছে, একজন মানুষের ধরার জন্য দেয় না। এখন আমরা চাই বর্তমান সরকারের কাছে, আমরা যে গুল্লি খাই আহত হয়েছে হে সংসার চালানির মতো কেউ নাই। তার 4টা বোন, হে লেখাপড়ার খরচ হে ওই নে, ওষুধ খরচটা সরকারে নিত, এই সংসারের দায়িত্বটা সরকার গ্রহণ করতো, এই বাচ্চা কাচ্চার এই লেখাপড়ার খরচটা তারা নেওয়া হইতো। এটাই আমরা বর্তমান সরকারের কাছে আবেদন। চিকিৎসা তো করছিল সরকারে, আন্দা করছে, আর আমি শুদ্ধ আইনা করছি, আওলাদ তো আইনা করছি, মানুষের কথা চাইছি, তাই মানুষ আমরা আওলাদ দিছে বা সাহায্য করছে।